কি রে টোনা, কি খবর তোর? এই তো তোতা দাদা, কেটে যাচ্ছে। বাহ, আজকে তো তুমি অনেক মাছ পেয়েছো। হ্যাঁ রে টোনা, আজকে বেশ ভালোই মাছ ধরতে পেরেছি। তা তুই গোসল করতে এসেছিস নাকি? হ্যাঁ তোতা দাদা, গোসল করতে আসলাম। তাড়াতাড়ি গোসল করে যাই, টুনি আবার আমার জন্য অপেক্ষা করছে। টোনা, এই মাছটা তুই নিয়ে যা। না না তোতা দাদা, আমার মাছ লাগবে না। দিয়েছি যখন নিয়েই যা। এরপর টোনা মাছ নিয়ে এসে দেখে টুনি বারান্দায় খাবার বেড়ে বসে আছে। কি গো টোনা, এই মাছটা আবার কোথায় পেলে? মাছটা তো বেশ বড় আর তাজা। দেখো না টুনি, তোতা দাদা মাছ ধরছিল, আমাকে জোর করে এই মাছটা দিয়ে দিল। তুমি রাতে মাছটা জমিয়ে রান্না করো, আমি কাজ শেষ করে এসে মজা করে মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে টোনা, এবার তুমি খেয়ে নাও তো দেখি। আমি মাছটা কেটে রাখি গিয়ে। বাবা, এই গয়নার বাক্সটা নিয়েছি আমি, আর এগোতেই পারছি না। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো। আমার যে আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। কে কে ডাকলো এভাবে? মনে তো হচ্ছে কেউ বিপদে পড়েছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখি তো একটু সামনে গিয়ে। মাসিমা, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ রে মা, আমি অনেক বড় বিপদে পড়েছি। তুই কি আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ মাসিমা, বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আরে, বৃদ্ধা পাখিটার হাতে একটা গয়নার বাক্স দেখতে পাচ্ছি। এত বড় গয়নার বাক্সে না জানি কত সোনার গয়না আছে। আমি যদি বৃদ্ধা পাখিকে পটাতে পারি, তবে ওই গয়নার বাক্সটা আমি নিতে পারবো। কিন্তু ওই শয়তান টুনি বৃদ্ধা পাখিকে কি এত বলছে, গিয়ে দেখি তো। মারে, তুই কি আমাকে তোর বাড়িতে একটু থাকতে দিবি? আমার যে থাকার মতো কোনো জায়গা নেই। আপনি আমার বাড়িতে থাকবেন মাসিমা, কিন্তু আমার বাড়িতে আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে, কারণ আমার বাড়িটা অনেক ছোট। আরে মাসিমা, আপনি এই টুনির বাড়িতে থাকতে চাইছেন? টুনির বাড়িটা তো অনেক ছোট, সেখানে আপনি কি করে থাকবেন? আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আপনি যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারবেন। আমার বাড়িতে অনেক অনেক জায়গা আছে থাকার জন্য, আপনার কোনো অসুবিধা হবে না। এ কথা বলেই কাকলি মিনু বৃদ্ধাকে তার বাড়িতে নিয়ে যায়। আমি ওই বাক্সটা একবার খুলে দেখাও না। ওই বাক্সটাতে কি আছে? আমার খুব ইচ্ছে করছে ওই বাক্সটা খুলে দেখতে। হ্যাঁ মাসিমা, খুলে দেখান না ওই বাক্সটাতে কি আছে। আপনি এ বাড়িতে এসেছেন থেকে ওই বাক্সটা দেখছি, কিন্তু বাক্সটাতে কি আছে তা আজও দেখা হলো না। মারে, তুইও কুহুর দলে নাম লেখালি শেষে? হ্যাঁ মাসিমা, আমি যে আর অপেক্ষা করতে পারছি না বাক্সটা না দেখে। ঠিক আছে, আমি আজ তোদের বাক্সের তালা খুলে দেখাবো। এই বাক্সে কি আছে। কালু, তাড়াতাড়ি এখানে আসো, মাসিমা তার বাক্সে তালা খুলবে। তোরা শান্ত হয়ে বস, তারপর দেখবি এ বাক্সতে কি আছে। তুমি কি গো কালু, ওই বুড়িটার হাত থেকে সামান্য চাবিটাই নিতে পারছো না? তুমি ওঠো দেখি, আমি দেখছি। ইস, আমি তো কিছুতেই ওই বুড়ির হাতের মুঠো থেকে চাবিটা নিতেই পারছি না। না, এইভাবে হবে না। কালু, তুমি তোতার কাছ থেকে গিয়ে হাতুড়িটা নিয়ে আসো তো দেখি। কালু, মারো, আরো জোরে জোরে মারো, এবার ঠিক ভেঙে যাবে। মারছি তো, কিন্তু কিছুতেই ভাঙতে পারছি না। অমন করে মারিস না বাছা, ভেঙে যাবে যে। এ কি মাসিমা, আপনার জ্ঞান ফিরলো কি করে? টান টান রে বাছা, সেই কবে থেকে আগলে রেখেছি বাক্সখানা। আমাকে না জানিয়ে ওর গায়ে আঘাত করলে তো আমারও বুকে লাগে। ই,
আদিক্ষেতা দেখো। ঠিক আছে মাসিমা, আর আঘাত করব না আপনার বাক্সে। চাবিটা দাও, বাক্সটা খুলে দেখি। কোনো রকমে টেনে টুনে সংসারটা চালাচ্ছি। আপনি যদি আপনার বাক্স থেকে কয়েকটা সোনার মোহর না হলে একটা সোনার হার দিতেন, তাহলে কিছু বাজার করতাম। হ্যাঁ মাসিমা, রোজ রোজ নিরামিষ খেতে কি আর ভালো লাগে বলুন তো? হাতে কিছু টাকা থাকলে একটু ভালো মন্দ খাবার খাওয়া যায়। ঠিকই তো মাসিমা, আমরা কি শুধু আমাদের কথা ভাবছি নাকি? আপনার ভালো জন্যই তো বলছি। সেই কখন থেকে মাটিতে পড়ে আছি, আমাকে একটু বিছানা দিয়ে আয় তো। আর আমাকে রাতে পায়েস রান্না করে খাওয়াস তো মা। আমার অনেক দিন থেকে পায়েস খাওয়ার খুব ইচ্ছে করছে। কি হলো কালু, দাঁড়িয়ে আছো কেন? যাও মাসিমাকে শুয়ে দিয়ে আসো। যত সব, এই বুড়িকে নিয়ে এসে আচ্ছা বিপদে পড়েছি। বাড়ি থেকে দাঁড়িয়েও দিতে পারছি না গয়নার বাক্সটার জন্য। আর এই বুড়ি তো মনে হচ্ছে কিছুতেই আমাদের গয়নার বাক্সটা দিবে না। তাই আমাকে আজ কিছু একটা করতেই হবে। এরপর সন্ধ্যা হয়ে আসে, আর কাকুলি বৃদ্ধা মিনুকে এক বাটি পায়েস খেতে দিয়ে আসে। মাসিমা, এই নিন আপনার পছন্দের পায়েস। কালু, এখানে আসো তাড়াতাড়ি। কেন কাকুলি, কি হয়েছে? কালু, আমি মাসিমার পায়েসে বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর সেই বিষ মিশানো পায়েস খেয়ে মাসিমা মারা গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন আমরা মাসিমার চাবিটা নিয়ে গয়নার বাক্সটা খুলবো, আর সব গয়না আমাদের হয়ে যাবে। ছি কাকুলি দিদি, তোমাদের মন এত নিচু! সামান্য গয়নার জন্য তোমরা একটা পাখিকে হত্যা করতে দুবারও ভাবলে না? আমি এক্ষুনি তোমাদেরকে পুলিশের হাতে তুলে দিব। এরপর টুনি পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে কাকলি ও কালুকে ধরে নিয়ে যায়।